আজকে কিন্তু কলকাতার পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট নবান্ন ছুটে আসে জেলায় জেলায়, সেই জেলার মানুষের সুখ সুবিধা দেখা এবং কতদূর কাজ হয়েছে কতদূর কাজ হয়নি সেই ব্যাপারে ডিটেলস পর্যালোচনা করার জন্য। আমি জানি আমাকে বিপ্লব দ্বারা বলছিলেন, অর্পিতারা বলছিলেন যে রাস্তায় এখনো প্রচুর লোক আসছে, হয়তো মিটিং শেষ হয়ে যাবে, তারা শুনতেও পাবে না। কিন্তু আমি যখন নামলাম দেখলাম গরমের তাপ এত বেশি, যে মিটিংটা আগে ছিল এই মিটিংটা আমরা পরে করে দিলাম আর পরের মিটিংটা আগে করে দিলাম। তার একটাই কারণে, তা নাহলে আপনাদের হয়তো আরো 2 ঘন্টা অপেক্ষা করতে হতো আমাদের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংটা শেষ না হওয়া পর্যন্ত। এবং যখন আমি দেখতে পাচ্ছি আমার সবুজ সাথী থেকে শুরু করে, আমার কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে, আশা ভাষা থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, গ্রাম সভা থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, বিশিষ্ট নাগরিকবৃন্দ থেকে শুরু করে, লোকপ্রসার শিল্পী থেকে শুরু করে, পরিষেবা যারা পাবেন তারা সকলেই এসে উপস্থিত হয়েছেন। তখন আমি মনে করি তাদের কাজটাই আগে করে দেওয়া উচিত। আমি খুশি এটা জেনে যে এই দক্ষিণ দিনাজপুর জেলা অনেক দূর জেলা, কিন্তু তা সত্ত্বেও দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন অনেকটাই হয়ে গেছে। উন্নয়ন কখনো একদিনে হয় না, আর উন্নয়ন কখনো থেমে থাকে না। উন্নয়ন মন দিয়ে করতে হয়, লেগে থাকতে হয়, টাকার জোগাড় করতে হয়, পরিকল্পনা করতে হয়। শুধু ভাষণ দিলে উন্নয়ন হয় না, আর দাঙ্গা লাগালে উন্নয়ন হয় না, আর আগুন জ্বালালে উন্নয়ন হয় না। একটা পাড়ায় সব মানুষ যখন ভালো থাকে, শান্তিতে থাকে, তখন মনে রাখবেন সেই পাড়াটা ভালো থাকে, মানুষগুলো ভালো থাকে, মানুষগুলো শান্তিতে থাকে। এই সরকার 100% পরিষেবা এই জেলায় কোনো না কোনোভাবে কারো কাছে পৌঁছে দিয়েছেন। আবার এক একটা পরিবার আছে হয়তো সে একটা গীতাঞ্জলিও পেল, তার বাড়িতে একটা মেয়ে আছে, সে কন্যাশ্রীও পেল, সবুজ সাথীও পেল, খাদ্য সাথীও পেল। এক একটা পরিষেবা আবার অনেক পরিবার একসাথে অনেকগুলো পায়। আজকে আমি খুশি যে এই জেলায় জেলা শাসক এবং তার টিম এবং আমাদের ফুল টিম আজকে প্রায় 1,20,000 মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিচ্ছেন, যেটা একটা বড় রেকর্ড। এবং রেকর্ডই রেকর্ড গড়ে, রেকর্ডই রেকর্ড ভাঙে। আমি মনে করি এই কাজটাই যদি আমরা সবাই করতে পারি তাহলে অনেক মানুষ অনেক সমস্যা থেকে মুক্তি পান। দেবার আমার কতটুকু আছে? আমি কি আই এম নোবডি? আমি তো আপনাদের লোক, দেবার তো আপনাদের আছে। আমি গতকাল একটি সংবাদপত্র আমার নজরে এসেছিল, একটি কাহিনী। সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করত পলাশ, কোবরায় মাওবাদীদের লড়তে গিয়ে মারা গেছে গত বছর জুলাই মাসে, প্রায় 10 মাস হয়ে গেল। তার মা ক্যান্সার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার বাড়িতে কোনো রকম মুদির দোকান চালিয়ে সংসার চলে। বলা হয়েছিল চাকরি দেবে, এমনকি পেনশনের টাকা পর্যন্ত এখনো চালু হয়নি। খুব কষ্ট করে তাদের এই 10 মাস চলছে। এইটা শোনার পর আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছিলাম আপাতত তার মায়ের চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা আজকে
চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে আমি ওনাকে দিলাম এবং পঞ্চায়েত দপ্তর থেকে 10,000 টাকার মাইনের একটা চাকরি আমরা তার পরিবারকে দিয়েছি। 2 বছর কাজ করার পরে আইন অনুযায়ী এটা পার্মানেন্ট হবে যদি সে করতে চায়। বালুরঘাট ডিভিশনেই দেওয়া হয়েছে, মাকে যাতে দেখতে পারে। দরকার হলে ডিএমকে বলা আছে তপনে তার বাড়ি যেখানে সেই বিডিও অফিসেই তাকে দরকার হলে স্থানান্তর করবে যাতে সুবিধে হয়। তার পরিবার থেকে আমাকে একটা রিকোয়েস্ট করা হয়েছে, একটা স্ট্যাচু আর একটা পার্ক আমি ডিএমকে বলেছি দুটোই করে দেওয়ার জন্য, এবং দুটোই আশা করি আমাদের জেলা শাসক করে দেবে। আমাদের পুলিশের যারা কাজ করতে গিয়ে মারা যান কখনো খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা তাদের পরিবারের একজনকে চাকরি দিই। এটা আমাদের সরকার চালু করেছে। পুলিশে চাকরি করবে, জীবন দেবে, সারাক্ষণ দেশের জন্য কাজ করবে, আর সে মরে গেলে তার পরিবার পাবে না, এটা হতে পারে না। তাই আমরা কিন্তু এটা দিই এবং আমরা এটা দিয়ে আসছি। সুরজিৎ পুটকাস তো এখানে আছে, আমি আশা করি তারা এটা করে এবং টাকাটাও দিয়ে দেওয়া হয় সাথে সাথে প্রায়। এমনকি মাওবাদীরা যারা আগে মাওবাদী করতেন ন্যাশনাল ফোর্সে ফিরে এসছেন স্রোতে, এবং তারা ভালোভাবে সমাজ জীবন জীবিকা নির্বাহ করতে চায়। আমরা জঙ্গলমহল থেকে প্রায় 35,000 ছেলে মেয়েদের চাকরি করে দিয়েছি মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে, এবং 327 জন সম্ভবত সারেন্ডার করেছিল। তাদের আর্থিক ইনসেন্টিভ এবং তাদের হোমগার্ডে চাকরি আমরা ইতিমধ্যেই করে দিয়েছি। কত মানুষ হারিয়ে গেছে, মাওবাদীদের কাছে প্রাণ হারিয়েছেন। তারাও কখনো কখনো আমার কাছে আসেন, যখন জানতে পারি সেই পরিবারগুলোকেও সাহায্য করি। এমনকি মনে রাখবেন, এখনো যারা জেলেও আছে তার পরিবারও যদি খেতে না পায়, আমাদের কাছে সাহায্য চায়, সেক্ষেত্রেও মানবিকতার দিক থেকে কিছু কেস আমরা নিশ্চয়ই করি। অর্থাৎ মানুষকে চোখ দিয়ে দেখতে হবে, বুঝতে হবে। এই যে আপনাদের এখানে আমি পুলিশকে বলবো সেফ ড্রাইভ সেভ লাইফ, এটাকে জোরদার করতে হবে। এখন আলাপনরা এখানে আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টের সুরজিৎরা আছেন। ইচ্ছা মতো বেআইনি ভাবে গাড়ি চালালে, জোরে গাড়ি চালালে, অ্যাক্সিডেন্ট করলে গভর্নমেন্ট ইতিমধ্যেই একটা আইন করেছে। আইনটা প্রয়োগ করবার আগে আমরা কিন্তু রোজ প্রচার করে বলছি নিজেকে রক্ষা করুন, সাবধানে গাড়ি চালান। যে গাড়ি চালাবে না, লোক অ্যাক্সিডেন্ট করে মারবে, তার বিরুদ্ধে তো যা কেস হবার হবেই। কিন্তু মনে রাখবেন, যারা এই ধরনের গাড়ি চালাবেন তাদের কিন্তু লাইসেন্সও বাতিল হয়ে যাবে এবং মোটা টাকার অঙ্ক তাদের উপর জরিমানাও হবে। আমার খুব খারাপ লাগে যখন আমি শুনি অ্যাক্সিডেন্টে অনেক গুরুত্বপূর্ণ প্রাণ বেরিয়ে যায়, আর রাস্তাগুলো চওড়া হওয়ার পরে, রাস্তাগুলো বড় হওয়ার পরে, রাস্তাগুলো স্মুথ হওয়ার ফলে অনেকে বিভিন্ন জায়গা থেকে এসে গাড়ি চালান, হাই স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে যান। এই হাই স্পিডটাকে কন্ট্রোল করতে হবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকেও করতে হবে, সেফ ড্রাইভ সেভ লাইফকেও করতে হবে, এবং পাড়ার ছেলে মেয়েদের, বিশেষ করে ইউথ ক্লাব যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, মাঝে মাঝে নিজেরাও দেখবেন যাতে কেউ এভাবে গাড়ি চালিয়ে মানুষের জীবন না কাড়ে। একটা মানুষের জীবন তৈরি করা খুব কষ্টের। ছোট্ট মা ছোট্ট বাচ্চাকে মানুষ করে বড় করে তোলে, তারপরে যখন সে ফুরিয়ে যায় তখন সে ফুরিয়ে যায়। আজকে বেঁচে আছে লাকিলি অর্পিতা। এখানে অর্পিতারই তো বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, একজন মারাও গিয়েছে। বসে আছেন এখানে ললিতা টিগ্গা, তার হাজবেন্ডও তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। সুতরাং এই ধরনের অনেক কেস না ঘটলেও ঘটতে পারে যদি আমরা একটু সাবধান হই, আমরা একটু সাবধানী ভূমিকা অবলম্বন করি। সরকারের একা দায়িত্ব শুধু নয়,
সরকারে কটা লোক, জনসাধারণের সংখ্যা বেশি। সুতরাং সবাইকে দায়িত্বটা নিতে হবে, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আমি এই বুনিয়াদপুরে মিটিং করছি, এই বুনিয়াদপুরে অনেক কিছু তৈরি হয়েছে। কি বিপ্লবদা, তাই তো? এমনকি আস্তে আস্তে আমি দেখছিলাম, আমি বলে গিয়েছিলাম বুনিয়াদপুরে এসে কি আসলে থাকার একটা জায়গা নেই, তপনে একটা থাকার জায়গা নেই। আমি আস্তে আস্তে দেখছিলাম বড় বড় এখানে বড় সার্কিট হাউসও তৈরি হয়ে গেছে। কিষাণ বাজার, কর্মতীর্থ কলেজ থেকে শুরু করে বালুরঘাট, গঙ্গারামপুরে দুটো বড় মাল্টি সুপার হসপিটাল তৈরি করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থায় বিরাট উন্নতি হবে এটায়। দুটো এসএনসিও গড়ে তোলা হয়েছে, 6টা এসএনএসইউ তৈরি করা হয়েছে। বালুরঘাট জেলা হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুল গঠন করা হয়েছে, স্কিল ল্যাব তৈরি করা হয়েছে। সিসিইউ মানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, এমার্জেন্সি গড়ে তোলা হয়েছে বালুরঘাট হাসপাতালে। এমনকি গঙ্গারাম হাসপাতালেও এইচডিইউ ইউনিট তৈরি করা হয়েছে। বালুরঘাট গঙ্গারাম হাসপাতালে দুটো ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করা হয়েছে, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক ফেয়ার প্রাইস সেন্টার তৈরি করা হয়েছে। একটা কিডনি ডায়ালিসিস করতে গেলে বাইরে লাগে কত, কয়েক লাখ টাকা লাগে, আর এইসব জায়গায় করলে 7,000 টাকায় হয়ে যায় একটা কিডনি ডায়ালিসিস। মনে রাখবেন, সরকারি হাসপাতালে যখন চিকিৎসা করবেন, হার্ট অ্যাটাকই হোক, কিডনি ডায়ালিসিসই হোক, যেখানে সুযোগ আছে বিনা পয়সায় সরকারি হাসপাতাল চিকিৎসা করে দিচ্ছে। আজকে মানুষের সবচেয়ে বড় ভরসা আজকে সরকারি হাসপাতালগুলো। কলকাতার পিজি হাসপাতাল যান, মেডিকেল কলেজ যান, এনআরএস যান, বাঙুর যান, শম্ভুনাথ যান, মালদা মেডিকেল কলেজ যান, বা বালুরঘাটে দুটো মাল্টি সুপার হসপিটাল হয়েছে। ডাক্তারের একটু অভাব আছে, শুক্লাজিকে আমি বলবো ডাক্তারগুলো ইমিডিয়েট প্রোভাইড করে দিতে, লোকজন আমরা নিচ্ছিও। এছাড়াও এখানে রামপাড়া তপন ব্লকে চেচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব তৈরি করা হচ্ছে, যেখানে মায়েরা ওয়েট করতে পারবে দূর থেকে আসলে, যেটা আমরা সুন্দরবনের দিকে করেছি। আপনারা জানেন আমরা এখন বেসরকারি নার্সিংহোম, হাসপাতাল সেগুলোর দিকেও নজর রাখছি, যাতে তারা মানুষকে ভালোভাবে পরিষেবা দেয়। স্বাস্থ্যটা ইটকাট পাথরের জায়গা নয়, স্বাস্থ্যটা সেবার জায়গা। একটু পরেই আমার সাথে এই জেলার ইন্ডাস্ট্রির মিটিং হবে, হাসপাতালগুলোর মিটিং হবে, 100 দিনের কাজের মিটিং হবে, বিদ্যুৎ নিয়ে মিটিং হবে, কৃষি নিয়ে মিটিং হবে, শিল্প নিয়ে মিটিং হবে, কন্যাশ্রী নিয়ে মিটিং হবে, সবুজ সাথী নিয়ে মিটিং হবে। সেই মিটিংটায় আমরা সব ডিটেলস আলোচনা করব। শিক্ষাক্ষেত্রে হিলি ও কুশমন্ডিতে দুটো নতুন সরকারি কলেজও স্থাপন করা হয়েছে, পঠন পাঠনও শুরু হয়ে গেছে। কুমারগঞ্জ, কুশমন্ডি, হিলি, হরিরামপুর, তপন ও বংশীহারিতে 6টা নতুন আইআইটি গড়ে তোলা হয়েছে, আইটিআই। গঙ্গারামপুরে পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে। আজকে হিলি পলিটেকনিক কলেজের শুভ উদ্বোধন হলো। এত কিছু করা সত্ত্বেও শঙ্কর চক্রবর্তী কিন্তু হেরে গিয়েছিল, আমার দুঃখ হয়েছে। বিপ্লব মিত্র হেরে গেছে, শঙ্কর চক্রবর্তী হেরে গেছে, আমার গঙ্গারামপুরের যে এমএলএ ছিল হেরে গেছে। আমি জানি, আমার দুঃখ হয়েছে। আমি দক্ষিণ দিনাজপুরকে অনেক করে দিয়েছি, এমনকি স্টেডিয়াম থেকে শুরু করে সবকিছু। 7টা কিষাণ মান্ডি চালু হয়ে গেছে, 8টা কৃষি, যেটা আমাদের মার্কেটিং সেন্টার, সেগুলো হয়েছে। তাছাড়াও জেনে রাখবেন, কৃষকরা যারা চাষ করেন, এখানে তুলাই পুঞ্জি চাল থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরে চাল খুব ভালো হয়, ফসল ভালো হয়। কৃষকরা শুনলে খুশি হবে, ভারতবর্ষের একমাত্র সরকার, পশ্চিমবঙ্গ সরকার, কৃষি জমি সব খাজনা মুকুব করে দিয়েছে। কৃষি জমিতে আর কোনো খাজনা দিতে হবে না। একটা শিশু জন্মালে একটা সবুজ শ্রী গাছ দিচ্ছে আমাদের সরকার। কেন দিচ্ছে? গাছটা দামি গাছ, মাথায় রাখবেন। ছেলে মেয়েটা যখন মানুষ হবে, গাছটাকেও পালন করুন। ছেলে মেয়েটা যখন 18 বছর বয়স হবে, গাছটা তখন 1.5 লাখ থেকে 2 লাখ টাকা দাম হয়ে যাবে।
ছেলে মেয়েকে মানুষ করার পর উচ্চ শিক্ষা চালাবেন ওই গাছটা বিক্রি করে দিয়ে, মনে রাখবেন আর একটা নতুন গাছ পুঁতবেন। তখন কন্যাশ্রী, আগে সাধারণ ক্যাটাগরির লোকেরা চান্সই পেত না, জেনারেল কাস্ট। আজকে কন্যাশ্রী আমার জেনারেল কাস্টের মেয়েরাও পাচ্ছে, আমার তপশিলি জাতির মেয়েরা পাচ্ছে, আমার আদিবাসী ভাই বোনেরা পাচ্ছে, আমার সংখ্যালঘু ভাই বোনেরা পাচ্ছে, সবাই পাচ্ছে। সবুজ সাথী সাইকেল 9, 10, 11, 12 আগের বারও 35 লক্ষ দিয়েছি, এবারও 30 লক্ষ দেব। প্রতিবার যেন 9, 10, 11, 12 ছেলে মেয়েরা সাইকেল থেকে বঞ্চিত না হয়। যে 9-এ পড়তো 10, 11, 12 চলে যাবে, কিন্তু যে ক্লাস 8-এ পড়তো 9-এ উঠবে, সে আবার ক্লাস 9-এ গিয়ে সাইকেলটা পাবে। 9, 10, 11 যখন কমপ্লিট হয়ে যাবে, হয়তো 12 ক্লাস পড়ে থাকবে, তখন 12 ক্লাসকে দিয়ে দেবো। আমাদের টার্গেট হচ্ছে 9, 10, 11, 12 এই 4টে ক্লাসের মধ্যে একবার সে একটা সাইকেল পাবে, সেটা হচ্ছে সবুজ সাথী সাইকেল। এবছরেও 30 লক্ষ টাকায় 30 লক্ষ সাইকেল দেব। এটা আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, আগে বাড়বে। স্কলারশিপ, শিক্ষাশ্রী, তপশিলি ছেলে মেয়েরা, আদিবাসী ছেলে মেয়েরা ক্লাস 5ম শ্রেণী থেকে 750 টাকা করে স্কলারশিপ পায়, 800 টাকা করে আমরা বাড়িয়ে দিয়েছি। এমনকি জেনারেল কাস্ট যারা উচ্চ শিক্ষা করবে তাদের কিচ্ছু ছিল না। স্বামী বিবেকানন্দ একটা স্কলারশিপ চালু করেছি, 200 কোটি টাকা দিয়েছি। সাধারণ ঘরের ছেলে মেয়েরা যারা হয়তো এসসি নয়, এসটি নয়, মাইনরিটি নয়, ওবিসি নয়, তারাও যাতে মেডিকেল কলেজে চান্স পায়, ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়, আইএস আইপিএস হতে পারে, প্রফেসর হতে পারে, 200 কোটি টাকার একটা মেরিট স্কলারশিপ তৈরি করা হয়েছে। ওখানে অ্যাপ্লিকেশন করবেন, পাবেন উচ্চশিক্ষায়। ওবিসি যারা সংখ্যালঘু 87-97% ঢুকে গেছে। কর্ণাটকে সেদিনকে আমি দেখছিলাম, বলছে আমরা 12% করেছি, আর বাংলায় তো ওটা 97% হয়ে গেছে, 98% প্রায়। 1000 কোটি টাকা দিয়ে একটা স্কলারশিপ করেছি, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষায় প্রায় 75,000 ছেলে মেয়ে চান্স পেয়েছে। 1000 কোটি টাকার মধ্যে দিয়ে ছেলে মেয়েরা, সংখ্যালঘু ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আমি তো এটাই চাই, আমার তপশিলি ঘরের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় যাবেন। শিক্ষাশ্রী পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, সবুজ সাথী পাচ্ছেন। সাথে সাথে জেনে রাখুন, তপশিলি আদিবাসী ছেলে মেয়েদের জন্য উচ্চশিক্ষায় যেমন ওবিসিদের জন্য আছে 1000 কোটি টাকার প্রজেক্ট, জেনারেল কাস্টের জন্য আছে 200 কোটি টাকার প্রজেক্ট, তেমনি যারা তপশিলি আদিবাসী জেনে রাখুন, উচ্চশিক্ষায় যাবেন, বিনা পয়সায় গভর্নমেন্ট ট্রেনিং দিচ্ছে। আর কি করছে, যদি দেশে কোথাও পড়তে চান 10 লক্ষ টাকা গভর্নমেন্ট থেকে পাবেন সফট লোনের জন্য, আর বিদেশে পড়তে গেলে 20 লক্ষ টাকা পাবেন ট্রাইবেল ছেলেমেয়েরা, শিডিউল কাস্ট ছেলেমেয়েরা। এটা মাথায় রাখবেন। কি করা হয়নি? রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, সেগুলো যাতে হয় তার জন্য কাজ চলছে। এর আগে হিন্দি ভাষা, নেপালি ভাষা, উর্দু ভাষা, গুরমুখী ভাষা, অলচিকি সব করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে এগুলো আমরা সব করে দেবো। এমনকি কুরুক যে আমাদের সম্প্রদায় আছে তাদেরকেও আমরা সম্মান দিয়েছি, তাদের জন্য আমরা একটা বোর্ড করে দিয়েছি। মনে রাখবেন, আমাদের সরকার জন্ম থেকে মৃত্যু অবধি মানুষ বিপদে পড়ে, যখন একটা ডেড বডি কেউ মারা গেল বাড়ির, পোড়াবার পয়সা নেই, শ্মশানে কি করে বডি নিয়ে যাবে, অথবা কবরে যাবে, দফন করবার জন্য একটা সাদা কাপড় কেনার পয়সা নেই। আমাদের সরকার একটা স্কিম করেছে, তার নাম সমব্যথী। আর এই সমব্যথী স্কিমের মাধ্যমে 2000 টাকা করে পাবেন, যাতে আপনার কেউ মারা গেলে তাকে সম্মানের সাথে তার ক্রিমেশন করতে পারেন, তার কবর দিতে পারেন। আমরা সারা বাংলা জুড়ে অনেক কবরস্থান তৈরি করেছি। শ্মশান ঘাটগুলো নানাভাবে পড়ে আছে, আমরা এখন শ্মশান ঘাটগুলো তৈরি করব। এই বছরে 1000 শ্মশান ঘাট তৈরি করবার পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং আগামী 5 বছরের মধ্যে সরকারি জায়গায় বাংলার যত শ্মশান ঘাট আছে
বাংলায় যত বেরিয়াল গ্রাউন্ড আছে সেগুলো আমরা করে দেব যারা চাইবে। এমনকি যারা আমার খ্রিস্টান ভাই বোনেরা তারাও চাইলে সাহায্য করব। আমার আদিবাসী ভাই বোনদের জওহর থান আছে, আমরা সেখানেও পাট্টা দিচ্ছি। সুতরাং আদিবাসী ভাই বোনেরা যারা কেন্দু পাতা তোলে তাদের ইন্স্যুরেন্স করে দিয়েছি, 60 বছর পর পেনশন পাচ্ছে। আজকে বিড়ি শ্রমিক থেকে শুরু করে যারা ঘর বাড়ি তৈরি করে, কনস্ট্রাকশন ওয়ার্কার, ঘরের বাড়িতে কাজ করে, ডোমেস্টিক হেল্পের জন্য যারা, রিক্সাওয়ালা হোক, গাড়ির ড্রাইভার হোক, তাদের জন্য স্কিম করেছি। তারা 20 টাকা দিলে গভর্নমেন্ট 20 টাকা দেবে এবং তার যখন 60 বছর বয়স হবে সে 2 লক্ষ টাকা পাবে, সে একটা পেনশন পাবে, অসুস্থ হলে টাকা পাবে, মেয়ের বিয়েতে টাকা পাবে। এই স্কিমও করে দিয়েছি আমরা। এবং আমি গোপাল এখানে আছে, আমি গোপালজিকে বলবো প্রত্যেকটা জেলায় জেলায় সেমিনার করে, ওয়ার্কশপ করে, এই যে কনস্ট্রাকশন ওয়ার্কার, বিড়িওয়ালা থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, অটো চালক থেকে শুরু করে, লোকের বাড়িতে কাজ করা থেকে শুরু করে, ক্ষেত মজদুর থেকে শুরু করে, দোকানে কাজ করা থেকে শুরু করে প্রায় 1 কোটি লোকের জন্য একটা স্কিম আমরা করেছি। এই স্কিমটা অনেকেই জানে না ঠিক মতো। এলাকায় এলাকায় মিটিং করে ব্লকে ব্লকে লোককে জানানো হোক। আমি বিডিওদের রিকোয়েস্ট করব, একটা করে লেবার ডিপার্টমেন্টের সভা করুন এবং আমাদের যারা গ্রাম সভায় আছে, পঞ্চায়েত সমিতিতে আছে, জেলা পরিষদে আছে, মিউনিসিপ্যালিটিতে আছে, মন্ত্রীরা আছেন, তারা থেকে থেকে এই ক্যাম্পগুলো করবেন। ফেস ওয়াইজে করুন, প্রথমে জেলায় করুন একটা করে, তারপরে সাব ডিভিশনে করুন, তারপরে ব্লক লেভেলে করুন। তাহলে মানুষ জানতে পারবে 1 কোটি মানুষ তার জীবনকে নিরাপত্তা দিয়েছে। এমন কেউ নেই পরিবার যে কোনো একটা সাহায্য পাবেন না চাইলে। খাদ্য সাথী বাংলায় 9 কোটি লোক হলে 8 কোটি লোককে আমরা 2 টাকা কিলো চাল দিচ্ছি। বাইরে এই চালটার দাম 22 টাকা 24 টাকা, এই চালটা আমরা 2 টাকা দিচ্ছি, মানে 2 কেজি চালে 40 টাকা একজন প্রতি গভর্নমেন্টকে সাবসিডি দিতে হচ্ছে। একটা পরিবারে যদি 5 জন থাকে মাসে 200 টাকা করে সাবসিডি দিতে হচ্ছে। এগুলো অনেক বড় বড় কাজ। অনেক মৎস্যজীবী আছে, মাছ ধরে খায়, মাছ ধরবার জন্য এই দেখুন এই সমস্ত গাড়িগুলো দেওয়া হচ্ছে। এগুলোতে বরফ থাকে, সাইকেল থাকে, গাড়ি চালাবে গতিধারা, প্রায় 10,000-এর বেশি লোককে গতিধারা দেওয়া হয়েছে। ইনল্যান্ড ওয়াটার, নৌকা থেকে শুরু করে, ভটভটি থেকে শুরু করে আইনত করবার জন্য জলধারা আর একটা স্কিম তৈরি করা হয়েছে। অর্থাৎ অনেক করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন স্বনির্ভর সেলফ হেল্প গ্রুপ প্রায় 33,000 মানুষকে 70 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। সেলফ হেল্প গ্রুপে 30% গভর্নমেন্ট সাবসিডি দেয়। 100 টাকা ব্যাংক লোন দিলে 30 টাকা গভর্নমেন্ট সাবসিডি দেয়। মনে রাখবেন সেটাও আমরা করছি। সেলফ হেল্প গ্রুপকেও আমরা ইন্স্যুরেন্স করে দিয়েছি। তাদের যদি কাজ করতে করতে কেউ মারা যায় 60 বছর বাদে সে পেনশন পাবে, তার জন্য স্কিম করে দিয়েছি। তাই তো সেলফ হেল্প গ্রুপ অনিল, আমরা সেলফ হেল্প গ্রুপের জন্য স্কিম করেছি, ইন্স্যুরেন্স স্কিম। হ্যাঁ, এটাও আমরা করে দিয়েছি। এছাড়াও পর্যটন ক্ষেত্রে গঙ্গারামপুর ট্যুরিস্ট লজ, মহিপাল দিঘি ট্যুরিস্ট সেন্টার, গৌর দিঘি ট্যুরিস্ট সেন্টার, তপন দিঘি ট্যুরিস্ট সেন্টার সব উদ্বোধন করা হয়েছে আজকেও। মনে রাখবেন এ ধরনের অনেক কাজ আছে। ইরিগেশন ডিপার্টমেন্টের 40টা ভালনারেবল জায়গা আছে। আগের বারেও সারিয়েছি, এবারেও আমাদের সারাতে হবে। এছাড়াও আমি মনে করি এই জেলায় আগের বছর মাত্র 28 দিন 100 দিনের কাজ হয়েছিল, এবছর সেটা 42 দিন হয়েছে। কনগ্রাচুলেশন ফর দ্যাট, এটা গুড ওয়ার্ক হয়েছে। এবং আগামী দিন আমি চাই আরো বেশি মানুষ 100 দিনের কাজ করেও যদি 200 দিনের কাজ করে, আই উইল গিভ দেম দ্য প্রায়োরিটি। এটা আমাদের রাজ্য থেকেই চলবে, কোনো অসুবিধা নেই। আমরা রাজ্য থেকে চাই গরিব মানুষকে আমাদের সাহায্য করা হোক। এছাড়াও প্রায় 1100 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সংখ্যালঘুদেরও, যেটা সারা ভারতবর্ষে আমরা নাম্বার 1 আছি। বিনামূল্যে ওষুধ, গীতাঞ্জলি 3 লক্ষ মানুষের বাড়ি করে দেওয়া হয়েছে। 3 লক্ষ মানুষকে জমির পাট্টা দেওয়া হয়েছে। আমাদের মোট কথা হচ্ছে, এছাড়াও যারা বাইরে কাজ করছিল, এই নোট বাতিল করেছে। কেউ কেউ বলছে গরিব লোককে নোট দিচ্ছি, সব বাজে কথা।
নোট বাতিল করার ফলে কৃষিকার্যে সারা দেশে ডিক্লাইন হয়েছে। কৃষি গ্রোথ সেক্টর, এগ্রিকালচার সেক্টরে ডিক্লাইন হয়েছে। একমাত্র আমাদের রাজ্যে আমরা সাহায্য করেছি। কত লোক বাইরে চাকরি করত, সব চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে। এরকম 50,000 পরিবার আছে যাদের আমরা 50,000 টাকা করে দিচ্ছি, তারা যাতে একটা ছোট্ট কিছু করে খায়, তার ফ্যামিলি যাতে মারা না যায়, এটা পর্যন্ত আমরা করছি। সুতরাং মনে রাখবেন, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে মানুষ ভালো থাকুক, মানুষ ভালো বেঁচে থাকুক, এটা আমাদের সবচেয়ে বড় কাজ। মানুষকে সম্মান জানানো আমাদের কাজ। মানুষ বেঁচে থাকলে তবে তো মা ভালো থাকবে, মানুষ বেঁচে থাকলে তবে আম্মা ভালো থাকবে, মানুষ ভালো থাকলে তবে মাদার ভালো থাকবে, মানুষ ভালো থাকলে তবে মাটি ভালো থাকবে, মানুষ ভালো থাকলে তবে মানুষ ভালো থাকবে। এটা মনে রাখবেন। আজকে দিল্লির টাকা তো দেয়ই না, বছরে 40,000 কোটি টাকা কেটে নিয়ে যায়, আর যেটুকু পাই আমাদের রাজস্ব তুলে নিয়ে যাওয়ার ফলে সব শেয়ারটা ওরা নেয়, কিছুটা শেয়ার আমরা পেতাম। সেই স্কিমও সব বন্ধ হয়ে গেছে। এমনকি মাওবাদী অঞ্চলগুলোতে জেনে রাখুন আপনারা, যে ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল, এটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্ল্যান ছিল মাওবাদী এলাকায়, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কি করে বন্ধ করলো? কি করে বন্ধ করলো? আজও রায়পুরে লোক মারা যায়, খুন হয়, আজও ছত্তিশগড়ে লোক খুন হয়, আজও বিভিন্ন জায়গায় খুন হয়। সামলাতে তো পারেন না, দেখতেও পারেন না ভালো করে, মানবিকতার চোখ দিয়ে দেখতে হবে। আর দুই, উন্নয়নটাও বন্ধ করে দিয়েছেন। আজকে সাইবার ক্রাইম বেড়েছে। পুলিশ আগে যা কাজ করতো আজকে তার অনেক বেশি কাজ বেড়েছে। কোথায়? মডার্নাইজেশন অফ পুলিশ ফোর্সেস টাকা বন্ধ করে দিয়েছে। আর কেন্দ্র দেবে 50 টাকা, রাজ্য দেবে 50 টাকা, নাম দেবে কে? সব দিল্লির সরকার। কেন হবে? তুমি 100 টাকা দাও, আমি তোমার নাম দিচ্ছি। আমি 50 টাকা দেব, তুমি আমার টাকা নিয়ে গিয়ে মাছের তেলে মাছ বাজবে, দিয়ে বলবে সব আমার নামে করতে হবে। কেন? দেশটা কি বিকিয়ে গেছে? দেশটায় কি সত্যি কথা বলার অধিকার নেই? আজকে মিডিয়ার ফ্রিডম ডে, ওয়ার্ল্ড ফ্রিডম ডে ফর প্রেস অ্যান্ড মিডিয়া। আমি মিডিয়াকেও আজকে বলবো,